হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। তো সবাই কেমন আছো? তো সকালবেলা স্নান টান করে পুজো টুজো দিয়ে তারপরে আমি এই যে এক গ্লাস জল খাবো, গরম জল। আচ্ছা তোমরা বলো তো, সকালবেলা বাসি পেটে গরম জলটা খেলে নাকি গ্যাসটা কম হয়? সত্যি কি? আমার মা সব সময় বলে এই যে পেটের গ্যাসের সমস্যা, এই যে আমরা কত কি খাই, তেল মশলা ঝাল কত কিছু বাইরের খাবার, তো এই জন্য গ্যাসটা একটু বেশি হয়ে যায়। আর আমার তো প্রচুর পরিমাণে গ্যাসের সমস্যা। তো মা সবসময় বলে সকালবেলা ঘুম থেকে উঠে বাসি পেটে আগে গরম জল খাবি এক গ্লাস। তো সত্যি, আর হ্যাঁ সত্যি আমি এটা অনেকটাই উপকার পাই, আমি গরম জলটা খেয়ে অনেকটাই উপকার পাই। আর যেহেতু আমার প্রচুর পরিমাণে গ্যাসের সমস্যা, আমি ইউজি করিয়েও ছিলাম, আবার ডক্টরও দেখিয়েছিলাম, তো সবটাই গ্যাসের সমস্যাই ধরা পড়েছে। তো এমনি তো আমার ওষুধ চলে, তার থেকেও বেশি আমার গরম জলটা একটু সকালবেলা বেশি চলে। তো সকালবেলায় আমি গরম জলটা খাই। আর আমার ঝালটা তো একদম পেটে সয় না, এই আমার প্রবলেম হচ্ছে। তো এগুলোর জিনিস খুব ভুগি। আর সবাই জানো সিজারের মানুষের কোমরের ব্যথাটা খুব, আমার তো প্রচুর পরিমাণে কোমর ব্যথা, এটা সবাই ভোগ করে, খুব কষ্ট হয় এই জিনিসটা। তো যাই হোক, কী নিয়ে পড়লাম তো, এখন আমি চা বসাবো। আর যারা চা প্রেমী তারা হয়তো বুঝবে, আর চাটা সকালবেলা না হলে পরে কতটা বিরক্তকর লাগে। যারা চা প্রেমী তারা জানবে এই জিনিসটা। তো এই তো এখন চা বসিয়ে দিয়েছি, তারপরে যাব একটু বাজারে। তো যেহেতু আজকে আমি আমার বোনকে আইবুড়ো ভাত দেবো। আচ্ছা তোমরা বলো তো, আইবুড়ো ভাতটা কি? মানে এটার পিছনে কোনো একটা রহস্য আছে যে আইবুড়ো ভাত দিতে হয়? কারণ আমার সময় তো আইবুড়ো ভাতটা আমি কোনো রকম কিছু শুনিনি, কারণ আমার বেলায় আমাকে কেউ আইবুড়ো ভাত খাওয়ায়নি। মাঝে মাঝে কি মনে হয় জানো তো, মনে হচ্ছে কি আমি হয়তো অনেকটা তাড়াতাড়ি বিয়ে করে ফেলেছি, এখন হয়তো বিয়ে করলে আইবুড়ো ভাতটাও খেতাম আর এক একটা রিচুয়ালটা সুন্দরভাবে এনজয় করতাম, তাই না? এখন এরকমই মনে হয় কিন্তু। তো যাক, আজকে আমি আমার বোনকে আইবুড়ো ভাত দেবো আমি নিজের খুশিতেই। তো খুব ভালো লাগে এই জিনিসগুলো। তো বোনকে নিজের হাতে বোনকে মানে এত কিছু রান্না বান্না আমি করেছি। আর মাটন আর মাছটা কিন্তু মা নিয়ে আসে, মারও যা আজকে এতটা ব্যস্ত ছিল কাজে, সেই জন্য মা আমার সেরকম হেল্প করেনি, না হয়তো মাই আমার সবসময় হেল্প করে। তো রান্না বান্না কিন্তু আমার পুরোপুরি কমপ্লিট হয়ে গিয়েছিল। আর সেরকম আমি ভিডিও করিনি, কারণ অনেকটা ব্যস্ত ছিলাম, রান্না বান্না করছিলাম একাই সব কিছু, আর একা হাতে সব কিছু করেছি আমি। তো আমি জানি না বোনকে কতটুকু খুশি করতে পেরেছি। আমি নিজের খুশিতে আমি আজকে আমার বোনকে আইবুড়ো ভাত দিলাম, যেহেতু আর বেশি দিন নেই বোনের বিয়ে। তো খুব খুশি লাগে এই জিনিসগুলো। তো ফার্স্ট টাইম আইবুড়ো ভাত দিচ্ছি, তোমরা দেখেই হয়তো বুঝতে পারবে এগুলো সব ফার্স্ট টাইম আমার। তো আশা করি পরবর্তীকালে সব বোনকে আমি আইবুড়ো ভাত দিতে পারি। তো খুব ভালো লাগে এই জিনিসগুলো। আর তোমাদের একটা কথা সত্যি বলি, মানে আমি এমন জায়গায় থাকি যেখানে আমার পুরো ফ্যামিলি একসাথেই। মানে কোনোদিনও যে এরকম একটা সময় আসবে যে আমি আমার মাকে বা ভাই বোনকে এক টাইম এসে তাদেরকে নিজের হাতে রান্না করে খাওয়াবো, এরকম হয়তো অনেক কমই মানুষ থাকে, মেয়ে থাকে। কারণ আমার মা ভাই বোনরা সব, মাসির আমার যত ফ্যামিলি মেম্বার আছে বাবার বাড়িতে সব কিন্তু কাছাকাছি আছে। তো কাছাকাছি থাকি যেহেতু, আগে আমার হাজব্যান্ডের কাজের সূত্রে থাকা এখানেই হয়েছে, সেই জন্য এখানেই আমি আছি। জানি না কবে আমি শ্বশুরবাড়িতে আবার যাব। শ্বশুরবাড়ি বলতে আমার নিজের স্বামীর ঘরে। তো যাক, দেখা যাক পরে কি হয় না হয়। তো এই জিনিসগুলো খুব আমি কমই করি যে আমি আমার বোনকে ভাই বোনকে একটু রান্না করে খাওয়াবো। তো ফার্স্ট টাইম আমি আমার বোনকে নিজের হাতে রান্না করে আইবুড়ো ভাত দিলাম। তো ভালো লাগলো, আর ইচ্ছেও করে এই জিনিসগুলো যে করতে, যে না আমার মা আসবে, এক রাত আমার সাথে থাকবে, তাকে রান্না করে খাওয়াবো। এই জিনিসগুলো হয়তো অনেক কম হয়। তো দেখো আইবুড়ো ভাত খালি খালি তো আর ভালো লাগে না, তো বোনকে না একটা ছোট্ট উপহার দিলাম। তো জানি না কেমন হয়েছে। আর তোমরা জানো আমি সবসময় একটু ফটো ফ্রেমটা বেশি পছন্দ করি দিতে, কারণ এই ফটো ফ্রেমই আছে তারা সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে ঘরে রাখবে। কারণ আমি চাই না আমার কোনো গিফট কেউ ফেলিয়ে রাখুক, কারণ আমরা অনেক ধরনেরই গিফট দেই, সোনা রূপো ছাড়া এগুলো, বা শাড়ি অন্য কিছু দাও না কেন গিফট, ওগুলো কেন বলো তো, ওগুলো রাখে ঠিকই কিন্তু ওগুলো না পরে পুরনো হয়ে যায়। হ্যাঁ ফটো ফ্রেমটা পুরনো হয়ে যায়, কিন্তু আমরা যখন কোনো মানুষকে সামান দিই সেই সামানটা কিন্তু ওরা রাখে না, পরে কোনো শাড়ি হোক অন্য কেউ দিয়ে দেয় না, তো পছন্দ করে না, থাকে এটা তো অনেকবারই পরেছি আর ভালো লাগে না এগুলো জিনিস। তো দেখো ফটো ফ্রেমটা এমন একটা জিনিস সবসময় ওরা সাজিয়ে গুছিয়ে রাখবে, যদি তার পছন্দের আরও ফটো ফ্রেম হয় তাহলে তো ওরা সবসময় সুন্দরভাবে গুছিয়ে রাখে, আর সবসময় আমার কথা মনে রাখবে। এই জিনিসটা আমি খুব মানে ভালো লাগে, খুব বলতে কি খুব ভালো লাগে যে ফটো ফ্রেমটা দেখবে আর আমার কথা মনে পড়বে যে এটা পূজা দিয়েছে। তো প্রত্যেকটা মানুষ হয়তো জানে আমার ফ্যামিলি মেম্বার যে আমি ফটো ফ্রেম দিতে কতটা ভালোবাসি, এই জিনিসটা খুব ভালো লাগে।
তারপরে দেখো মাসিদের বাড়িতে বিয়ে একদম মানে ফুটে উঠেছে, যে বাড়িতে বিয়ে লেগেছে। আর এদিকে দেখো অনেকটা আয়োজন চলছে, ওরাই করছে এগুলো। তারপরে এসে একটু হালকা ভিডিও করলাম আমি। আর এগুলোকে কি বলে অবশ্যই জানাবে তো, আমার সত্যি জানা নেই এগুলো কি বলে। তারপরে দেখো একটু ছাদে আসছি, একটু ঢঙ্গ না করলেই হয় না এই জীবনে, একটু ঢং তো মারতেই হয় বলো। তো বোন বললো একটু দিদি একটু ঘুরতো, একটু স্লোমো দেখি কেমন হয়। তো এই তার জন্য একটু করছিলাম, একটু ঢং মারছিলাম। আর ঢং না মারলে এখন ভাত নেই পেটে, হজমও হয় না। তো কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। তো টাটা, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, নেক্সট ব্লগে দেখা হবে।